অন্যের সন্তানকে ছোট করে নিজের সন্তানকে বড় করার যে দিক বা যে শিক্ষা, সেই শিক্ষা আমার বাবা মায়ের কাছ থেকে আমি পাইনি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে, অনেক ইউটিউবার বলেছিল যে রাজ চক্রবর্তী মজা করে বলেছে, ব্যাপারটা খুব খুব খিল্লি করে বলেছে, এটা মজা হিসেবেই নেওয়া উচিত। কিন্তু দেবদা খুব ইমোশনাল পার্সন, তো দেবদা খুব কষ্ট পেয়েছে কথাটাতে। সেটা কি জানো? সিরিয়াসলি বলছি, আজকে আমি একজন দেভিয়ান্স হয়ে বলছি, ওই মানুষটার চোখ দেখলে বোঝা যায় যে মানুষটা কোথায় কষ্ট পেয়েছে আর কোথায় পায়নি। তো মানুষটার চোখ খুব অনেস্ট, খুব মিথ্যা কথা বলে না, চোখটা খুব সত্যি কথা বলে। যে কোনো মানুষেরই দেখবে চোখ খুব সত্যি কথা বলে। আজকে একটা ইন্টারভিউ দেখলাম, আমাকে হাসান পাঠিয়েছে। সেই ইন্টারভিউটাতে দাদা এই কথাটা বলছে, এবং রাজ চক্রবর্তী বলছে একা দেব ইন্ডাস্ট্রি বাঁচাতে পারবে না। তাহলে আমি একটু বলে রাখি, রাজদা একাই তো দেব ইন্ডাস্ট্রি বাঁচালো। কে কী করতে পারলো, কে কী করলো, কে কী, আমি ভদ্র ভাষায় বলছি, আমি নাহলে বলতে পারতাম কে কী, এটাই। কেউ কিচ্ছু করতে তো পারলো না, না। সেই তো একা দেবদাই বাঁচালো ইন্ডাস্ট্রিটাকে। আজকে খাদানের মতন ছবি যে ব্যবসাটা করছে, তার ধারে পাশে, সত্যি কথা বলছি, তার ধারে পাশে আর কেউ ব্যবসা দিতে পারলো না বন্ধুরা। এটা তো মানতে হবে। তো একা একটা লোক ইন্ডাস্ট্রিটাকে বাঁচালো। আচ্ছা, যিশুদাও বলছে যে এই যে ভালো ছবি করলে প্রমোশন করতে হবে, হবে না, আর বাকি ছবিকে প্রমোশন করতে হবে। যিশুদা নিজে বলছে যে আমি যে প্রমোশনের পার্ট, এই এক্স্যাক্টলি সেম কথাটা আমিও বলেছিলাম। যিশুদাও বললো, আমিও বললাম সেম কথাটা, যে আমিও প্রমোশনটা সঙ্গে ছিলাম, তো তাই আমাদের খুব খারাপ লাগছে, আমার খুব খারাপ লাগছে পার্সোনালি। অনেকেই আবার আমাকে ডিফেম করতে চলে আসবে যে ভাই, কেউ তাহলে কি তোমাকে নিয়ে মপ করবে না, কেউ তাহলে কি তোমাকে নিয়ে খিল্লি করবে না। অ্যাকচুয়ালি রাজ চক্রবর্তীর কাছ থেকে আশা করা যায় না। দেখো, আমার সন্তানকে বড় করতে অন্যের সন্তানকে ছোট করব না, মা বাবা সেটা শেখাননি। এইটা দেবদা বলেছে, এবং সেইখানে দেবদার মনের আক্ষেপটা দেখবে তো, ওর চোখের কষ্টটা দেখবে তো। ও কোনো দিন আশা করেনি যে রাজ চক্রবর্তী তাকে এইভাবে অপমান করবে, এইরকমভাবে অসম্মান করবে, এরকম ছোটো লোক বৃত্তি করবে। সত্যি কথা বলতে কি, নিজের ছবির কোনো হাইপ নেই, নিজের ছবির কোনো প্রমোশন নেই, ছবিটা তোমার চলছে না। আজকে যতই কিছু ইউটিউবার বলুক, হ্যাঁ সন্তান চলছে, সন্তান চলছে, আরে সন্তানকে অ্যাটলিস্ট প্রজাপতির মতন চলছে, প্রজাপতির ধারে বারে চলছে। প্রজাপতি কি চলেছিল, চলুক না প্রজাপতির মতন। একদিনে 100টা হাউসফুল মারতে পারছে না ভাই, ক্রিসমাসের ডেটে 100টা হাউসফুল মারতে পারছে না, অলমোস্ট ফুল হাউসফুল মিলিয়ে মারতে পারছে না ভাই। আর শুধু হাউসফুলই মারছে খাদান 100টা। দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা, না। যতই বলুক না কেন বন্ধু, খাদান যে লেভেলে চলছে তার ধারে বারে কেউ নেই, তার ধারে বারে কেউ নেই, সিরিয়াসলি। এবং একটা মানুষ অপমান করেছে, এটা মানতে শেখো। হ্যাঁ, মানুষটা অপমান করেছে, তাই মানুষটা গালাগালি খেয়েছে। এরপর অনেকেই বলতে পারে তুমি গালাগালিকে প্রমোট করছো। ভাই, তুমি একটা স্টারকে অপমান করবে, আর তার ফ্যান্সরা কি তোমাকে ধূপধুনো দিয়ে পুজো দেবে? ঠিকই করেছে, গালাগালি করেছে, কেন করবে না? তুমি কেন তাকে অপমান? আর দেবদার মতন ভালো মানুষ, সত্যি বলছি, হয় না। মানুষটা কত কষ্ট পেয়েছে দেখেছো? মানুষটার চোখ মুখ দেখলে বোঝা যায় যে কতটা কষ্ট পেয়েছে, যে ছি, এতটা ছোটো লোকবৃত্তি না করলেই পারতেন। এবং সবথেকে বড় কথা, তোমার ছবির হাইপ নেই বলে অন্যের ছবির ডায়লগ নিয়ে তুমি টানাটানি কেন করবে? তুমি কেন সেটাকে নিয়ে ছোটো করবে? এখন তুমি এসে কমেন্টস ইন্টারভিউ দিয়ে বলছো যে না, আমি ওরকমভাবে বলতে চাইনি, আমার হয়তো বলা ভুল হয়েছে, যে ভালো ছবির প্রমোশন লাগে না, ইত্যাদি ইত্যাদি, এ ধরনের কথোপকথন বলা ঠিক হয়নি। এখনও তুমি রাজ চক্রবর্তী এখনও বলে যাচ্ছে একা দেব ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে। একা দেবই তো ইন্ডাস্ট্রি বাঁচিয়েছে, একা দেব অ্যামাজন অভিযান দিয়েছে, একা দেব চাঁদের পাহাড় দিয়েছে, একা দেব আজকে খাদান দিচ্ছে, একা দেব আজকে প্রজাপতি দিয়েছে। কটা অন্য একজন স্টারের নাম নাও না, যে স্টার, সুপারস্টার, হোয়াট এভার ইট ইজ, যে 10টা অন্তত হিট দিয়েছে এরম লেভেলের। একা দেব পাগলু দিয়েছে, একা দেব সব দিয়েছে। 10 কোটি টাকার উপরের যে কালেকশনের ছবি রয়েছে, সেখানে তো সব দেবদারই ছবি রয়েছে, তাই না? ভালো করে ভাবলে তোমরাও তো প্রজাপতি দেখেই বানিয়েছো ছবিটা, আর সন্তান চলছে না। সত্যিটা মেনে নেওয়া উচিত। এবার তোমার যদি মনে হয় 2 টাকাতে আমি খুশি, তাহলে 2 টাকাতেই তুমি খুশি। প্রজাপতি কিন্তু 2 টাকায় খুশি ছিল না। প্রজাপতি কিন্তু 70টা হাউসফুল মারেনি। প্রজাপতি কিন্তু 25 তারিখে 100+ হাউসফুল মেরেছিল, 31 তারিখে 120-30টা হাউসফুল মেরেছিল, 135টা হাউসফুল মেরেছিল বোধহয়। তোমার ছবির সাথে কম্প্যারিজন যদি করতে হয়, খাদানের সাথে তো কম্প্যারিজন আসেই না। তোমার ছবির সাথে যদি কম্প্যারিজনই করতে হয়, তাহলে প্রজাপতির সাথে কম্প্যারিজন করা উচিত।
আর এইটাকে যারা ডিফেম করেছিল তাদেরকে আরও খারাপ লাগছে আমার, যে তারা বলেছিল যে না এটা মজা হিসেবে নেওয়া উচিত, এই করা উচিত, ওই করা উচিত। আজকে যিশুদা পর্যন্ত হার্ট হয়েছে পুরো বিষয়টাতে, দেবদা পর্যন্ত হার্ট হয়েছে পুরো বিষয়টাতে। তারা ইন্টারভিউতে পরিষ্কার ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে সেটা। খুব কষ্ট পেয়েছে তারা এই ধরনের মন্তব্যতে। এখন যদি রাজ চক্রবর্তী বলে আমি কল করে বিয়ে করে নেবো, জুতো মেরে গরুদান করার কোনো দরকার নেই, সিরিয়াসলি বলছি। তো একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে এই জিনিসটা বলা হলো, খারাপ লাগলো। তো যাই হোক, ঠিক আছে, খাদানের সাকসেস সব কিছু পুষিয়ে দিয়েছে। আর দাদার না পার্ট অফ লাইফ, দাদা হয়তো খারাপ লেগেছে, কিন্তু দাদা তো এক্সপ্রেস করতে যাবে না, সেটা নিজের জীবনে এগিয়ে যাবে, তবেই সে অত বড় সুপারস্টার। কিন্তু খারাপ যে তার লেগেছে সেটাকেও তো বুঝতে পেরেছি। এবং সে তো কাউকে ছোট করে না, না, সে প্রত্যেকটা জায়গায়, যিশুদা ওটা ওই কথাটাই বললো যে আজকে মঞ্চে গিয়ে সে বেঙ্গল ট্যুর করতে গিয়ে গোটা বাংলার প্রমোশন সে গিয়ে করে আসছে, যে আরও 5টা বাংলা ছবি আছে। আমি নিজে ছিলাম, বলে এসছে যে বাংলা ছবি দেখবেন, আরও বাংলা ছবি আসছে, সেগুলো দেখবেন। নাম হয়তো করেনি, কিন্তু সে তো বলে এসছে। আর এরা দেখো, এরা খাদানের হাইপটাকে বিক্রি করে দিচ্ছে, নিজের নাম করে নিজের নামে চালাচ্ছে। এত কিছু করলি, তারপরেও তো তোদের সিনেমাটা চলছে না রে বাবা খাদানের ধারে পাশে। সেটা তো ভাবা উচিত, বলা উচিত, ভাবা উচিত। ছি 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 ছি, ছোটো লোক। আমি ছোটো লোক সেদিনকেও বলেছিলাম, আজও বললাম যে ছোটো লোক বৃত্তিই করেছে। রাজ চক্রবর্তীর কাছ থেকে ওই জিনিসটা আশাপ্রদ নয়। এবং আজকে দেবদাও সেটা খুব কষ্ট পেয়েছে, সেটা সে মানে তার চোখে মুখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের কার কী মতামত? একবার যদি তোমরা এই ইন্টারভিউটা চালিয়ে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আমি জাস্ট ইন্টারভিউর একটা শুরুটা তোমাদেরকে করে দিয়ে যাচ্ছি, জাস্ট তারপরে তোমরা নিজেরা চালিয়ে দেখো, তাহলেই তোমরা বুঝে যাবে। সরি, আনন্দবাজার পত্রিকায় এসছে ইন্টারভিউটা। আরে ইয়ার, অ্যাডের পর অ্যাড। একটা কিচেনে 10টা বাসন থাকলে একটা প্লেট তুলতে গেলে আরেকটা প্লেট থেকে আওয়াজ তো হবেই। সেটা মিডিয়াকে বিক্রি করে আমি সিনেমার টিকিট বিক্রি করতে চাই না। আমি জানি বাংলা মিডিয়াকে বিক্রি করে আমি সিনেমার টিকিট বিক্রি করতে চাই না, দারুণ ডায়লগ। এবং ঠোকাঠুকি অবশ্যই হবে, কিন্তু সেটা দাদা কতটা মানে দাদাকে কতটা হার্ট করেছে সেটা তোমরাই দেখে নিও। তোমরা জাস্ট নিজেরাই একবার দেখে নিও, তাহলেই বুঝে যাবে। যাই হোক, এই ভিডিওটা দেখো, এই ইন্টারভিউটা দেখো, আনন্দবাজার পত্রিকা থেকে এসছে, চ্যানেল থেকে দেখো, বুঝে যাবে। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। আমরা না একটু হলেও বুঝি যে দাদার সাথে কি, কালকে দাদা গিয়ে অন্যের সাথে মানে এই মানুষটার সাথেই ছবি করতে পারে, অবশ্যই করতে পারে, কিন্তু তাতে রাজ চক্রবর্তী ভালো মানুষ হয়ে যাবে না, এইটা বোঝা উচিত সবার আগে। আর তাতে তাকে গালাগালিও কম খেতে হবে না, গালাগালি খাবেই ভাই, মানুষ ভুলবে না কোনো দিন। হতেই পারে যে কালকে দেব আর রাজ চক্রবর্তী আবার একটা ছবি করলো, এই রাজ চক্রবর্তীকে প্রথম ছবিটা দেবদাই দিয়েছিল, মানে প্রথম এই যে প্রোডাকশন হাউস খুলে রাজ চক্রবর্তীকেই ডেকেছিল প্রথম, তাহলেই বোঝে যে কতটা কাছের লোক। যাই হোক, আমি এটাই বলবো যে একসাথে ছবি করে নিল কালকে, তাহলে কোথায় যাবে কে, এই কথাটা বলার কোনো জায়গা নেই। কারণ একসাথে ছবি করে নিলেই তখনই কিন্তু রাজ চক্রবর্তীর এই দিনগুলো আমি অন্তত ভুলে যাব না। অ্যাটাক করছে একটা মানুষ, অ্যাটাক করছে, ইয়েস, এটা মজা বলে না, এটাকে মজা বলে না, তাহলে দেবদা হার্ট হতো না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। হয়তো আমি ভুল প্রমাণিত, আমি হয়তো ভুল ভাবছি, আমি হয়তো মানুষটার চোখে জল দেখছি, আমি হয়তো মানুষটার ইমোশনাল দেখছি, আমি হয়তো ভুল, এটাও হতে পারে, মাইট বাই আমি রং। বাট আমি যতটুকু দেবদাকে চিনি, আমি যতটুকু যে এই ইন্টারভিউতে দেবদাকে বুঝতে পেরেছি, দেবদা খুব কষ্ট পেয়েছে রাজ চক্রবর্তীর কথা শুনে, কিন্তু তারপরেও সে একবারের জন্য সন্তানকে ছোট করেনি, একবারের জন্যও না, কাউকে ছোট করেনি, কোনো ছবিকে ছোট করেনি। যে ডিরেক্টর বলেছে যে হলের সামনে ব্যঞ্জন নিয়ে করে, সেই দিদি বলছে, সেই দিদিকেও দিদি বলে সম্মান করেছে, ছোট করেনি। কিন্তু দিস ইজ দেবদা, ওই জন্যই উনি বাংলার সবথেকে বড় সুপারস্টার। কিছু করার নেই বাবা, এই যে আজকে আবার খাদান দেখতে যাচ্ছি, কেন বলো তো? কারণ ওই যে বাংলার সবথেকে বড় সুপারস্টার, আজকে আমার বাবা মা বসে আছে, তারা সন্তান দেখতে ইন্টারেস্টেডই নয়, তারা ছুঁড়ে ফেলে দিয়েছে সন্তানকে। কারণ তারা একটাই কথা বলছে, রাজ চক্রবর্তী যেদিন থেকে দেবকে খারাপ বলেছে, আমার মা বলছে দেবকে যেদিনকে খারাপ বলেছে ও ছবিই দেখবো না। এইটা কোথাও গিয়ে হয় জানো তো, জেনারেল অডিয়েন্সের হয়েছে, যে কারণে সন্তান চলছে না, খাদান চলছে। আজকেও হাউসফুল, সন্তান কটা হাউসফুল মারবে দেখে নেবো আজকে, খাদান কী লেভেলের হাউসফুল। শুধু মানুষ দেবদাকে ভালোবাসে, দেবদার এগেনস্টে যেও না, তাহলে তোমাকে কেটে রেখে দেবো, এটা আমার বক্তব্য। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।